যে আসল শিক্ষা নাই, দিন শিখার। যদি দিন শিখতো, পড়িয়া যদি শিখতো, দিন যদি পড়তো, তাহলে কোশ্চিন করে এরূপ কথা কোনোদিনও বলতো না, আলেমদের বিরুদ্ধে কোনোদিনও মুখ খুলতো না, আলেমদের বিরুদ্ধে কোনোদিনও মুখ খুলতো না। কিভাবে খুলতো? আর দিন না পড়ার কারণে, না শিখার কারণে, লেখাপড়া করিয়া দিন না শিখার কারণে আজকে তাদের এত সাহস বাড়িয়ে গেছে যে আলেমদের বিরুদ্ধে তারা দিন মুখ খুলতেছে। কথাটা আর একটু বোঝার জন্য বলি, বাংলাদেশে বর্তমানকে বড় বড় আলেম নাই যারা বুখারী শরীফের অনুবাদ লেখছে, তিরমিজি শরীফের অনুবাদ লেখছে, মুসলিম শরীফের অনুবাদ লেখছে? এর বড় বড় আলেম নেই বাংলাদেশে? অনেক আছে। হ্যাঁ, কোরআন মজিদের অনুবাদ লেখছে তো, আরবি ভাষাও লেখছে, ফার্সি ভাষাও লেখছে, এখন বাংলা ভাষাও লেখছে। বাংলা ভাষা বুখারী শরীফের অনুবাদ, মুসলিম শরীফের অনুবাদ, তিরমিজি শরীফের অনুবাদ এবং মসলার কিতাবের অনুবাদ এখন অনেকগুলি বাহির করেছে ওলামায়ে কেরাম, যারা হয়তো আপনারা কিনে পড়িয়ে অনেক উপকৃত হইতেছেন। তো যারা এইসব কাজ করতে পারে তারা জামাতে তবলিগের আমির হইতে পারে না? বলেন পারি কিনা? তারা কি ইউনিয়নের আমির হইতে পারে না? উপজেলার আমির হইতে পারে না? জেলার আমির হইতে পারে না? বলেন পারি কিনা? তেরূপ আলেম যেখানে থাকবে সেখানে আলেমকে আমির না বানায় ওরা কীভাবে আমির হয়? এটা কি আলেমের ইকরাম করা হল না আলেমের সাথে লড়াই করা হল, যুদ্ধ করা হল না? হ্যাঁ। তো যাই হোক, আমি আর বেশি না বলি। এই কিতাবের উপর ঈমান আনা, 4 নম্বর গুণ হলো কিতাবের উপর ঈমান আনা। তো কিতাবের উপর ঈমান আনার মানে শুধু এইটাই নয়, আমি কোরআন মজিদকে বিশ্বাস করলাম, কোরআন মজিদকে বিশ্বাস করলাম, কোরআন মজিদকে, এটা না, বরং কোরআন মজিদ পড়তে হবে। 1 নম্বর পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে। 1 নম্বরে পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে। আপনি যখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কোরআন শরীফ হাতে নেবেন আর পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম পড়বেন, সাথে সাথে অর্থটা যেন আপনার অন্তরে বুঝে আসে। কি পড়তেছে না ওটা যেন সাথে সাথে আপনার অন্তরে বুঝে আসে, এইভাবে পড়তে হবে। আর যদি আপনি অর্থটা না বোঝেন তাহলে পড়াটা ঠিক হবে, পড়ার পর সব পাবেন, অর্থ যখন বুঝলেন না, তো ওই যে বললাম, ওই একদিন আলেমের সাথে লড়াই করা আলেমের সাথে লড়াই করা শুরু করবেন। তো এই গুণগুলি অর্জন করতে হলে দিন শিখতে হয়, লেখাপড়া করিয়ে দিন শিখতে হয়। আর লেখাপড়া পড়িয়ে দিন শিক্ষা করতে গেলে এই তার মার্কাজ, তার কেন্দ্র এই মাদ্রাসার মধ্যে আসতে হয়। যাই হোক, 5টা গুণ আল্লাহ পাক বলে, এই 5টা গুণ যে মুসলমানের মধ্যে থাকবে তারা দুনিয়া আখিরাত উভয় জগতের মধ্যে সকল কাম হবে। উদাহরণ দিয়ে অনেকগুলো বুঝাইলাম। দুনিয়ার মধ্যে তারা কোনো দিক দিয়ে কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতি খাবে না, দিন দিন লাভবান হইতে থাকবে। কৃষক ভাই কৃষির মধ্যে লাভবান হবে, ব্যবসায়ী ব্যবসার মধ্যে লাভবান হবে, শ্রমিক শ্রমের মধ্যে লাভবান হবে, এখন ভ্যান চালক ভ্যান চালে লাভবান হবে, রিক্সা চালক রিক্সা চালে লাভবান হবে। দিন দিন লাভবান হইতে থাকবে, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আর আখিরাতের মধ্যে বললাম, তখন আল্লাহ পাক ওদের হিসাব কিতাব নেবে, ওদের হিসাব কিতাব নেওয়ার শেষে ওদের নামায় আমল ডান হাতে প্রদান করিয়া বেহেশতে ফেরেশতাদের হাওলা করে দেবে, তোমরা এই সকল বান্দা বান্দিকে বেহেশতে পৌঁছাইয়া দাও। তো আপনারা কি সবাই চান না ভাই যে আমরা বেহেশতবাসী হই? চান? তো যদি সবাই বেহেশতবাসী হইতে চান, তো এই 5টা গুণ নিজের মধ্যে আনয়ন করেন। এই 5টা গুণ নিজের মধ্যে আনয়ন করেন। 1 নম্বর ঈমান বিল গায়ব, আর 2 নম্বর ইকামতে সালাত। একটু আগে এশার আযান হয়ে মসজিদে জমাত হলো, কিন্তু আফসোসের বিষয় যে গোটা দিলালপুরের এই বাঁদারগস্তি শুরু করে ওই নাঙ্গাপাড়া পর্যন্ত কমপক্ষে কয়েক হাজার মুসলমান হবে না? বাঁদারগস্তি শুরু করে এই নাঙ্গাপাড়া পর্যন্ত হইবে তো, পুরুষ মহিলা মিলে কয়েক হাজার হইবে না? কিন্তু যদি খাতা কলম এখন হিসাব করতে যান, পাড়ায় পাড়ায় কজন এশার নামাজ পড়লো, আমার মনে হয় 500 মুসলমানও বাহির হবে না যে এশার নামাজ পড়লো। হ্যাঁ, যদি বাড়ি করে হিসাব করেন, নাম যদি লিস্টি করেন, 500 নামাজি বাহির হবে? আমার মনে হয় বাহির হবে না। তা যেখানে কয়েক হাজার মুসলমান বসবাস করে সেখানে 500 নামাজিও নাই এশার সময়, আর ফজরের মধ্যে তো 100 বোধহয় নেই।
এটা আফসোসের কথা না ভাই? মুসলমান কিভাবে নামাজ না পড়িয়া থাকে, তার দিল কিভাবে ভাতের প্লেটে বসে, আর তার দিল কিভাবে শয়নের বিছানা যায়, নামাজ না পড়ে কিভাবে খাইতে বসে আর কিভাবে শুইতে যায়। যারা সত্যিকার মুসলমান হবে, কশ্চিনকালে এশার নামাজ না পড়া পর্যন্ত তার ভাত তার পেটে যাবে না, এশার নামাজ না পড়া পর্যন্ত তার পিঠ বিছানায় যাবে না। ঠিক না ভাই?